নমস্কার। আজকের আলোচ্য বিষয় রোগ কেন হয় এবং তার নির্মূলের বেস্ট ওষুধ বায়োকেমিক মেডিসিন। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই প্রতিদিন খাবার খেয়ে আমরা সেই ক্ষয়ের পূরণ করে থাকি। কিন্তু যদি কোনো কারণে আমাদের পরিপাক যন্ত্রের বিশৃঙ্খলা ঘটে, ভুক্ত দ্রব্য অশোষণে ব্যাঘাত ঘটে, তবে নিশ্চিতই আবশ্যকীয় লাবণিক পদার্থের অভাব নিবন্ধন আমাদের নানা প্রকার রোগ জন্মাবার সম্ভাবনা। তবে প্রথমে একটি পদার্থের অভাব হলে যদি শীঘ্রই ওই অভাব পূরণ না করা হয়, তবে অন্যান্য পদার্থের, লাবণিক পদার্থের, অন্যান্য টিস্যু সল্টের অভাব ঘটার সম্ভাবনা থাকে। যেমন ক্যালকেরিয়া ফস একটি ধাতব পদার্থের সঙ্গে দেহস্থ অন্ডলালিক পদার্থের বিশেষ রাসায়নিক সম্বন্ধ আছে। আন্ডলালিক পদার্থের সঙ্গে মিশে পেশি, অস্থি প্রভৃতি টিস্যু নির্মাণ করে। আন্ডলালিক পদার্থের সঙ্গে মিশে পেশি, অস্থি প্রভৃতি টিস্যু নির্মাণ করে। কিন্তু যদি কোনো কারণে রক্তে এই ক্যালকেরিয়া ফসের অভাব হয়, তবে দেহস্থ আন্ডলালিক পদার্থ কার্যকারীর অভাবে দেহ থেকে বের হতে চেষ্টা করে। অর্থাৎ যদি শরীরে কোনো পথে আন্ডলালিক পদার্থ বার হতে দেখা যায়, তবে ক্যালকেরিয়া ফসের অভাব বুঝবে। ঠিক আছে? মানে যদি আমার দেহ থেকে কোনো আন্ডলালিক, সর্দি, কানে পুজ, আমাশা, এরকম আন্ডলালিক পদার্থ যদি নিঃসৃত হতে দেখা যায়, তাহলে বুঝতে হবে আমাদের ক্যালকেরিয়া ফসের অভাব। এইরূপ লক্ষণ দেখলে যে বস্তুর অভাব ঘটছে তা জেনে সেই ধাতু লবণের পূরণ করতে পারলেই বায়োকেমিক চিকিৎসকের কর্তব্য করা হলো। তখন সে দ্রব্যের অভাব ঘটে তা সূক্ষ্ম মাত্রায় সেবন করলে ব্যাধির উপশম হয়ে থাকে। সূক্ষ্ম মাত্রায় ওষুধ দ্রব্য কেন ব্যবহার করবে, তার কারণ এই: খাদ্য বা ওষুধ অশোধিত হয়ে রক্তে মিশ্রিত না হতে পারলে কাজ হবে না। পরিপাক যন্ত্র থেকে রক্ত সঞ্চালন যন্ত্র মিলিত হতে অতি সূক্ষ্ম কৌশিকা নাড়ির সমূহ একমাত্র পথ। কৌশিকা নাড়ির মাধ্যমেই রক্তের মধ্যে প্রবেশ করবে, তাই তো? এই সূক্ষ্ম পথ প্রবেশ করতে পারে বলেই ওষুধ সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হয়, একান্ত প্রয়োজনীয়। স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করলে অতি অল্পাংশই আশোধিত হয়ে রক্তে প্রবেশ করতে সমর্থ হয়। স্থূল মাত্রায় যদি আমরা তাহলে ব্যবহার করি ওষুধ, তাহলে সেই ওষুধ অতিমাত্রায় ব্যবহার হচ্ছে না, সেটা সামান্যই কাজে লাগছে। আর সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হয় তাহলে সম্পূর্ণই আমাদের কাজে লাগছে। বিশেষত রুগ্ন শরীরে পরিপাক যন্ত্র স্বভাবতেই স্বল্পাধিক রুগ্ন হয়ে পড়ে। এই অবস্থায় পরিপাক যন্ত্রকে কাজ করতে দিয়ে আরও দুর্বল করা অপেক্ষা সূক্ষ্ম মাত্রায় ওষুধ দিয়ে ওকে বিরাম লাভ করতে দেওয়াই কি সঙ্গত নয়? বিশেষত পুরাতন রোগাদিতে পরিপোষণাভাবে পাকস্থলীর ভিতরে নানা প্রকারে অকার্যকরী পদার্থ সঞ্চিত থাকায় অশোষণ
ভালোভাবে হতে পারে না। এই জন্য হোমিওপ্যাথিক বায়োকেমিক চিকিৎসায় পুরাতন রোগে সাধারণত উচ্চ ক্রমের ওষুধ ব্যবহার করা, মানে উচ্চ মাত্রায় 1M 10M CM বায়োকেমিক 200X, হ্যাঁ, আর তো আবিষ্কার ল্যাবে করছে না। 200X-এর প্রায় আরও বেশি ব্যবহার, যদি আরও সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করে আরও বেশি কাজ হবে। এবং এই কারণেই রোগীকে যতদূর লঘুপথ্য সম্ভব তা খাওয়াই চিকিৎসকের অপর একটি প্রধান কর্তব্য। মানে ওষুধ আমরা খাচ্ছি, তার সে প্রত্যেকটাকেও ইকুয়াল, এই দুটো সমানভাবে চালাতে হবে, তবেই রোগ নির্মূল হবে এবং রোগী সুস্থ হবে। আমরা একটু হোমিওপ্যাথি আর বায়োকেমিক নিয়ে একটু আলোচনা করি। হোমিওপ্যাথির মূল সূত্র হচ্ছে সমঃ সমং সময়তি, সমঃ সমং সময়তি। আর বায়োকেমিস্ট্রি মতে যে বস্তুর অভাব সেই বস্তু দ্বারাই তদ্ভাবের পূরণ করা। বায়োকেমিক মতে রোগীর লক্ষণ দৃষ্টে শরীরে কোন কোন লাবণিক পদার্থের অভাব হয়েছে তা স্থির করে ওই সব লাবণিক পদার্থই ওষুধ রূপে রোগীকে সেবন করতে দেওয়া উচিত। এইসব লাবণিক পদার্থ মানব দেহেরই উপাদান বিশেষ। সুতরাং বায়োকেমিস্টগণ এইসব লাবণিক পদার্থকে ওষুধ না বলে টিস্যু ডায়েট আখ্যা দিয়ে থাকে। বায়োকেমিক মতে মানবদেহের কোন উপাদান ওষুধ রূপে ব্যবস্থা হয়ে থাকে। বায়োকেমিক মতে মানবদেহের কোন উপাদানই ওষুধ রূপে ব্যবস্থা হয়ে থাকে। শরীরের উপাদান নয় এমন কোনো পদার্থ ব্যবস্থা করা হয় না। মানবদেহের কোনো উপাদানই ওষুধ রূপে ব্যবহার করা হয়ে থাকে। শরীরের উপাদান নয় এমন কোনো পদার্থই ব্যবস্থা করা হয় না। যেটা শরীরের উপাদান নয় সেরকম ওষুধ আমরা ব্যবহার করি না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি প্রভৃতি অপরাপর চিকিৎসা পদ্ধতি মতে দেহের উপাদান নয় এইরূপ বহু পদার্থই প্রয়োজনীয় হয়ে থাকে এবং সময় সময় এসব বিষাক্ত পদার্থের অপপ্রয়োগে দেহের গুরুতর ক্ষতি এবং প্রাণহানি পর্যন্ত ঘটতে থাকে। এই জন্য সুশ্রার ওইসব চিকিৎসা প্রণালীর দোষ প্রদর্শনপূর্বক বিশেষ নিন্দা করেছেন। তার মতে একমাত্র বায়োকেমিক চিকিৎসাই প্রকৃত যুক্তিযুক্ত ও বিচারসম্মত চিকিৎসা বা রেশনাল ট্রিটমেন্ট। তাহলে বায়োকেমিক মতে যেসব লাবণিক পদার্থ ঔষধ রূপে ব্যবহার হয় ওরা সকলেই নির্দোষ। রোগীর লক্ষণ দেখে যেসব টিস্যু ওষুধ রূপে ব্যবহার করা হয় তা অতি প্রয়োগ বা অপপ্রয়োগেও শরীরের কোনো হানি হয় না। মানে আমরা যদি বেশি পরিমাণে ওষুধ খেয়ে থাকি, ভুল করে খেয়ে নিলাম, ভয় পাবার কিচ্ছু নেই। যে শরীরে এতে কোনো হানি জন্মায় না, কারণ শরীরের যাবতীয় টিস্যুই রক্ত থেকে তার প্রয়োজনীয় পদার্থ গ্রহণ করে তার অভাব পূরণ করে। প্রয়োজন অতিরিক্ত পদার্থ গ্রহণ করার তাদের মানে টিস্যুগুলির ক্ষমতাই নাই। মানে অতিরিক্ত যে পদার্থ গ্রহণ করবে সেটা টিস্যুর কোনো সেই ক্ষমতা নেই। ফলে যতটুকুই তার প্রয়োজন টিস্যুর, যতটুকু লাবণিক পদার্থের প্রয়োজন টিস্যু সেইটাই নেবে, বাদবাকি সে গ্রহণ করবে না। সেই জন্য আমাদের এইখান থেকে আমি এখানেই আমার সমাপ্ত করলাম। তাহলে মেন কতগুলো কথা আমরা বললাম যে ওষুধ যেরকম হোমিওপ্যাথিতে সমং সময়তি সিমিলারিটি মেনটেন করা হয়,
হ্যাঁ, যে লক্ষণ সেই লক্ষণ যেই ওষুধে পাওয়া যায় সেই লক্ষণ ভিত্তিক দুটো ইকুয়াল করে আমাদের হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু বায়োকেমিস্ট্রি মতে বলছে কি যে বস্তুর অভাব সেই বস্তু দ্বারাই সেই অভাবে পূরণ করা হয়। এবং বায়োকেমিক মতে আর একটা ভালো কথা বলছে কি যে শরীরের উপাদান নয়, মানবদেহের কোনো উপাদানই ওষুধ রূপে ব্যবহার করা হয়ে থাকে। শরীরের উপাদান নয় এমন কোনো পদার্থ কিন্তু আমরা ব্যবহার করছি না। যেরকম অনন্যপ্যাথিতে হচ্ছে, তারা কি করছে বাইরের পদার্থ, প্রয়োজন পদার্থ ব্যবহার করছে, ফলে যেসব বিষাক্ত পদার্থ ব্যবহার করছে, অপপ্রয়োগ করছে, এতে গুরুতর ক্ষতি হচ্ছে। আরেকটা কি, বায়োকেমিক পদার্থ আমরা যদি একটু বেশিও খেয়ে ফেলি আমার কোনো ক্ষতি হচ্ছে না, কারণ টিস্যু তার যতটুকু প্রয়োজন ততটুকু সে গ্রহণ করে, এর বেশি সে গ্রহণ করে না। আরেকটা পয়েন্ট হলো এটা কি সূক্ষ্মভাবে কাজ করে, সেই জন্য স্থূলভাবে আমরা ওষুধটা দিচ্ছি না, সূক্ষ্মভাবে ওষুধ প্রয়োগ করা হয় ডোজ হিসাবে, তাই না? 3x, 6x, 12x, 30x, 20x। তাহলে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। সংক্ষিপ্ত আকারে